আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। শুকরিয়া সম্পর্কে আজকে আমরা একটু আলোচনা করব। আপনারা আমার পেছনে একটা গাছ দেখতে পাচ্ছেন, আম গাছ। প্রচুর পরিমাণ আম হয়েছে এই ডালটায়। আমি আরও অসংখ্য গাছ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তবে এই গাছটা আপনারা দেখুন, আমার পেছনে যেই ডালটা, এই ডালে প্রচুর পরিমাণ আম ধরেছে। এই আম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বান্দার জন্য দিয়েছেন। বান্দা খাবে, বান্দা মানুষকে দান করবে, অসহায় দারিদ্র মানুষদেরকে দিবে। কিন্তু আসলে এই আম শুধু আমরা খাই, আমাদের প্রতিবেশীদেরকে দিই না। এই আম শুধু আমরা খাই, অন্য কোনো দারিদ্র মানুষদেরকে দিই না। অথচ এই গাছে যদি আম না ধরতো তাহলে আমাদের কিছুই করার ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তিনি গাছে আম না দিতেন তাহলে আমাদের কিছুই করার থাকতো না। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে ফল দিয়েছি, ফল তোমরা খাবে এবং তোমরা এরপর দেখেন, এই যে আমার পেছনে আরও একটা গাছ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আরও একটা গাছ কিন্তু পেছনে প্রচুর পরিমাণ আম ধরেছে। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমার প্রশংসা করো, প্রশংসা করলে আমি তোমাদের নিয়ামতকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেবো। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলার বক্তব্য কত সুন্দর, দেখতে পাচ্ছেন? আল্লাহ তাআলা বলছেন যে বান্দা, তুমি আমার নিয়ামত পেয়ে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার নিয়ামতকে দ্বিগুণ বাড়িয়ে দিব। অর্থাৎ আপনি যেটার পরে শুকরিয়া করছেন, যেমন মনে করেন আপনার গাছে আম ধরেছে, আপনি শুকরিয়া করলেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আগামী বছর দেখবেন ওই গাছের আম আরও বৃদ্ধি করে দিয়েছেন। আপনি অর্থ সম্পদ পেয়ে খুশি, আপনি প্রশংসা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, দেখবেন আগামী বছর আল্লাহ তাআলা আপনার অর্থ সম্পদ আরও বৃদ্ধি করে দেবেন। এজন্য যে কোনো নিয়ামত পেয়ে যদি আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করেন তাহলে আল্লাহ তাআলা আপনার নিয়ামত বাড়িয়ে দিবেন। আল্লাহ তাআলা আপনার ওই নিয়ামতটাকে আরও বৃদ্ধি করে দেবেন। এটা আল্লাহ তাআলার বক্তব্য। আল্লাহ তাআলার বক্তব্য কখনো মিথ্যা হতে পারে না। দেখুন, আমরা প্রত্যেকটা জিনিস খাই, কিন্তু খেয়ে ফেলে দিই, আমরা কুলি করে ফেলি, কিন্তু কখনো আল্লাহ তাআলার প্রশংসা করি না। যিনি আমাদেরকে ফল দিলেন, যিনি আমাদেরকে নিয়ামত দিলেন, আমরা সেই আল্লাহর প্রশংসা করতে চাই না। আর আল্লাহর প্রশংসা যারা করে না তারা মূলত আল্লাহ তাআলার বান্দা হতে পারে না। নিঃসন্দেহে তারা শয়তানের অনুসারী। কারণ আল্লাহ তাআলা এত সুন্দর নিয়ামত দিলেন তিনি আমাদেরকে, আর আমরা তার জন্য একটু শুকরিয়া আদায় করতে পারবো না? অবশ্যই আমরা শুকরিয়া আদায় করব সর্ব অবস্থায়। যেমন আমরা কেমন আছি, কেউ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে আমরা বলবো আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। এরপর যদি কেউ আমাদেরকে যে বলে যে ভাই দিনকাল কেমন যাচ্ছে, আমরা প্রশংসা করব আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এরপর আমরা খাবার খাবো, খাবার শেষে আমরা বলবো আলহামদুলিল্লাহ। আমরা যে কোনো ফল খাবো, আমরা বলবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই আপনারা এই আলহামদুলিল্লাহর উপর আমল করার চেষ্টা করবেন। সবাই বলে ইনশাআল্লাহ।